ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন আসনে চলছে প্রচারণা। সকাল থেকে ভোটারদের মন জয়ে গ্যাস সংকট, চাঁদাবাজি, জলাবদ্ধতা নিরসন সহ নানা আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সেই সাথে লেভেল প্লেইং ফিল্ড বজায় নেই বলে অভিযোগ করছেন জামায়াত প্রার্থীরা। এদিকে বিএনপি প্রার্থীরা বলছেন ধানের শীষের জোয়ার বইছে, সবাই সমানভাবে নির্বাচনে প্রচার চালাচ্ছে। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদেরকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার নিশ্চিত করতে চায়। কারণ আমাদের এই ঢাকা 4 সিটি কর্পোরেশনের অন্তর্গত কোনো রকম নাগরিক সুবিধা এলাকার মানুষ পাচ্ছে না। এছাড়া আমাদের এলাকায় কোনো একটি সরকারি হাসপাতাল নাই। তো এগুলো তো নির্বাচন কমিশনেরও নিজস্ব মেকানিজম থাকা উচিত, যে তারা নিজেরা খোঁজখবর রাখবে এবং প্রার্থীদেরকে সতর্ক করবে যাতে মাঠে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। এবং নির্বাচিত হওয়ার পরে আল্লাহর রহমতে আমার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। দর্শক, নির্বাচনের প্রচারের খবর জানাতে ঢাকার ৯ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, শেষ মুহূর্তের প্রার্থীদের প্রচার কেমন দেখছেন, জানাবেন আমাদের। নেরা, আপনি জানেন যে এই নির্বাচনের আগে আজকেই কিন্তু শেষ শুক্রবার। তো এই শুক্রবারে সবাই কিন্তু সরকারি ছুটির দিন এবং জুম্মাবার হওয়াতে জুম্মার নামাজ শেষে মুরব্বীদের দোয়া নিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ পরে যে তাদের গণসংযোগ এবং প্রচার সেটি শুরু করবেন। আমি এখন রয়েছি ঢাকা ৯ আসনে, সেখানে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তিনি কিন্তু কিছুক্ষণ আগে উত্তর বাসাবোতে গণসংযোগ করেছেন এবং গণসংযোগ করার পরে তিনি এই যে ওয়াহাব কলোনি বাসাবোতে তিনি নামাজ আদায় করেছেন, জুম্মার নামাজ। কিছুক্ষণের মধ্যে আসলে তিনি নামাজ শেষ করে বের হবেন এবং আমি যদি একটু বলি, এলাকায় তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে গণসংযোগ করে রাস্তাঘাট, গ্যাস সংকট সহ মাদক এবং চাঁদাবাজির যে সমস্যাগুলো রয়েছে, নাগরিকের নিত্যদিনের সমস্যা, সেই সমস্যা সমাধানে কিন্তু তিনি কাজ করবেন এবং তিনি জয় হলে এই সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে তিনি সমাধানে কাজ করবেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সৎ এবং যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। এবং ঢাকায় ৯ আসনে কিন্তু 12 জন প্রার্থী লড়ছে এবং বিএনপি সহ স্বতন্ত্র এবং জামাত ইসলামী সহ বিভিন্ন প্রার্থী কিন্তু এই আসনে রয়েছেন এবং ভোটাররাও কিন্তু বলছেন তারা সৎ এবং যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি যে নামাজ শেষ করে কিছুক্ষণের মধ্যেই আসলে বের হবেন এবং বের হয়ে তিনি আজকে রাত 11টা পর্যন্ত কর্মসূচি রয়েছেন এবং তিনি পরে বাসাবোর পাশে যে কলোনিতে সেখানে একটি উঠান বৈঠক করবেন। তারপরে কিন্তু আবার তিনি গণসংযোগে বের হবেন এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আমরা তার সাথে কথা বলেছিলাম নির্বাচনী পরিবেশ নিয়ে, তিনি কিন্তু সেটি আমাদের জানিয়েছেন। নির্বাচন পরিবেশ নিয়ে তিনি শঙ্কিত নয়, দেশের মানুষ পরিবর্তন চায় এবং দেশের মানুষ এই আসনে যে স্থানীয় সন্তান হিসেবে তাকে বেছে নিতে চায়, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো নীরা, এই ছিল ঢাকার ৯ আসন থেকে আমার কাছে প্রচারের সবশেষ তথ্য। নীরা। দীপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।